অনুষ্ঠানটি সকালবেলা করে যাচ্ছে, অবশ্যই সন্ধ্যাবেলা আমাদের আরেকটি অনুষ্ঠান আছে, ইতিমধ্যে আমরা দাওয়াত পেয়েছি। সময় উপস্থিতি, সকালের শুভেচ্ছার পরে আমাদেরকে আজকে জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে দুইটি কথা বলতে হয়। তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের স্টুডেন্টস অর্গানাইজেশনের ডক্টর সিনেটে আমাদের প্রিয় ভাই ডাক্তার আরিফ ভাইকে। উনি ওনার চমৎকার শব্দ চয়নে এবং ওনার সুন্দর বক্তব্যের জন্য। প্রিয় উপস্থিতি, এই কথাটি আমরা সবাই জানি যে স্বাধীনতা দিবস 26শে মার্চ এটি এমন একটি বিজয়ীর সূচনা হয়েছিল, এমন একটি আন্দোলনকে বা এমন একটি দেশ সংগ্রাম, স্বাধীনতার একটি সংগ্রামের ঘোষণা সেদিন হয়েছিল, যেটি বাঙালি জাতির জন্য পরিপূর্ণভাবে আমরা পেয়েছিলাম 16ই ডিসেম্বরে বিজয় দিবস ঘোষণার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই মাননীয় বা মহামান্য প্রেসিডেন্ট, তারপর প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের বক্তব্য শুনেছি। তারা আমাদেরকে কি মেসেজগুলো দিয়েছেন, ও ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে প্রতিবারের নেই এবারও ইজিপশিয়ান গেজেটে আমাদের মাননীয় রাষ্ট্রদূত স্যারের বাণীটিও প্রকাশ পেয়েছে। সবার মেসেজ কিন্তু একটি, যে স্বাধীন বাংলাদেশটিকে কিভাবে আমরা অগ্রসর করতে পারি, দল ও মত নির্বিশেষে কিভাবে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারি। জাতির পিতার যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ কিভাবে রূপান্তরিত করতে পারে, এক্ষেত্রে কারো কোনো দ্বিমত নেই। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা, স্বাধীনতার স্থপতি, এক্ষেত্রে কারো দ্বিমত নেই। কিন্তু তারপরে তার রেখে যাওয়া আদর্শ নিয়ে আমরা যে ভাগাভাগি হয়ে গেলাম বা ভাগাভাগি হয়ে আছি, দেশকে যদ্দূর আগাতে চাই, আবার দেখা যায় যে ছবি তদ্দূর আমরা পিছিয়ে পড়ি। এখন যে একটি ইস্যু চলতেছে জঙ্গিবাদ, এই ইস্যুগুলি নিয়ে আমরা প্রায় চিন্তা করি যে কিভাবে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমি বলবো না যে এগুলোর পিছনে খুব বড় একটা পরিকল্পনা আছে বা সেগুলো আপনারা এই বুদ্ধামহল আপনারা বিচার করবেন, কিন্তু আমি একটা জিনিস অত্যন্ত সচেতনভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মাননীয় রাষ্ট্রদূত মহোদয়, ওনার কাছে কিছুদিন আগে আমরা বসেছিলাম এবং ওনার যে বক্তব্য এবং ওনার যে প্রোফাইল আমাদেরকে মুগ্ধ করছে, এবং তিনি আমাদেরকে এ ব্যাপারে অবশ্যই আমরা আশা রাখি যে তার কাছ থেকে আমরা সত্যিকার গাইডেন্সটা পাবো, কেননা ইনি আমাদের কায়রোর জীবনে একমাত্র এবং সর্বোচ্চ অভিভাবক। তিনি আমাদেরকে যে দিক নির্দেশনা দেবে তার অভিজ্ঞতার আলোকে সেটাই হবে আমাদের এখানকার পথ চলা। তারপরে আমি বলতে চাই, দেশের জন্য শেখ মুজিবুর রহমানের জন্য যেরকম আমাদেরকে রাজনৈতিক পরিচয় যেমন বিভক্ত হতে হয় না, ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান, সেই অবদানকে সামনে এগিয়ে নিতে কখনো কোনো ধর্ম বা গোষ্ঠীর বিরোধিতা করার কোনো প্রয়োজন পড়ে না। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। আমরা তাই যেন প্রায় এইসব ক্ষেত্রে দুইটি সমীকরণে আমরা একটি চরমপন্থা অবলম্বন করে ফেলি। এটা আমাদেরকে আসলে সমস্যা করছে। হয়তো আমরা দেখা যাচ্ছে যে খুব ইসলামের নাম দিয়েও অনেকে কি করছি, ইসলামকে অপমানিত করা, চিহ্নিত করা বা একটা খারাপ দৃষ্টিতে নেওয়ার একটা আমাদের অজান্তে বা জানতেই হোক এই আমরা ভুল প্রচেষ্টা করি। ঠিক তেমনি আবার স্বাধীনতা এবং দেশপ্রেমকে খুব বেশি চেতনাকে এটাকে আমরা লালন করতে গিয়ে আবার অনেক সময় ধর্মের বিরুদ্ধে, ধর্মের একটা বিদ্বেষ ভাব সেটাও কিন্তু আমাদের মধ্যে ফুটে ওঠে। দুটোটাই আমাদের জন্য ক্ষতিকর এবং আমাদের দেশকে সোনার বাংলাদেশে পরিণত করার যে স্লোগান আমাদের স্থপতিরা দিয়েছিলেন, তাদের আদর্শ এবং চেতনার বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, আমি সেই কথা আর বাড়াতে চাই না। সর্বশেষ আমি এতটুকু বলতে চাই যে আজকে আপনারা দূতাবাসের ডাকে সময় মতো
আজকের এই জাতীয় দিবসে উপস্থিত হয়েছেন, এই অনুষ্ঠানকে সফল করছেন। আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আজকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের পরিচালক এবং মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবন হোক। আল্লাহ হাফেজ।